নমস্কার বন্ধু, আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটি শুরু করছি। আমি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো পিৎজা। আমি আজকে পনির পিৎজা তৈরি করব। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দের এই পিৎজা রেসিপিটি আমি আমার পদ্ধতিতে কি করে বানাচ্ছি আপনারা আজকে দেখে নিন। প্রথমে আমি 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এটা উষ্ণ উষ্ণ গরম জল আছে, আপনারা আঙুল ডুবিয়ে সহ্য করতে পারবেন এমন গরম জলই আমি দিয়েছি। একটুখানি ডিসলভ করে নেব চিনিটাকে গরম জলের মধ্যে। অবশ্যই গরম জলটাই ব্যবহার করতে হবে। চিনিটা খুব ভালো করে গরম জলের সাথে মিশে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। আমার 1 চামচ ড্রাই ইস্ট লাগবে 1 কাপ ময়দার জন্য। আমি এই ড্রাই ইস্টটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে এখন অ্যাক্টিভেট হতে দেব। 15 থেকে 20 মিনিট পর দেখা যাবে যে এই ইস্টটা একদম ফুলে ডাবল হয়ে গেছে, মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। যদি অ্যাক্টিভেট না হয় এই ইস্ট, তাহলে কিন্তু আপনারা পিৎজার রেসিপিটা বানাতে পারবেন না। সেই জন্য এটাকে অ্যাক্টিভেট হতে দেওয়াটা খুব দরকার। পুরো ইস্ট যদি খুব পুরনো হয় তাহলেই অ্যাক্টিভেট হয় না। আমার ইস্টটা একদম নতুন প্যাকেট কাটা, আশা করি এটা অ্যাক্টিভেট হবে। আমি এটা এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। আমি ফিরে এসেছি প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে। দেখুন বন্ধুরা, ইস্টটা কেমন ফুলে গিয়ে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ইস্টটা তাহলে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি তাহলে নেক্সট যে প্রসেস সেটা করতে পারবো, মানে পিৎজা বানাতে পারবো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ, চায়ের কাপের পরিমাণে 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমি একটা চামচ দিয়ে ময়দাটার সাথে ইস্ট খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু নরম নরম হবে ময়দাটা মাখা। এই পিৎজার ডোটা একটু হালকা নরম নরম হয়, কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা আবার একটু শক্ত হয়ে যাবে, মানে নিজের অবস্থায় ফিরে আসবে। তাই একটু হালকা নরম নরম অবস্থাতে যাতে হাতে লেগে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আস্তে আস্তে ময়দাটা টাইট হয়ে আসবে, আপনারা সেটা দেখতেই পারবেন। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা হাতে এখন লেগে যাচ্ছে, কিন্তু এটা যখন রেস্টে রাখবো আমি, আর 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর যখন আমি এটা আবার মাখবো, তখন কিন্তু এটা হাতে লাগবে না। পিৎজার ডো এমনিতেই একটু নরম নরম হয়, এতে চিন্তার কিছুই নেই। অনেকক্ষণ ধরে এটাকে মেখে এমন একটা পর্যায়ে এসেছে, হাতের মধ্যে এখনো লেগে যাচ্ছে, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না, কারণ এটা আমি এখন 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। ঠিক এমন ভাবে 1 ঘন্টা পর ফিরে আসলে আমি দেখতেই পাবো যে এটা ফুলে প্রায় ডাবলের বেশি হয়ে গেছে। আপনারা চাইলে ওভারনাইট বাইরে এটা মেখে রেখে দিতে পারেন, তাতে পিৎজার ডোটা আরো সফট হয়। আমার কাছে সময় নেই, তাই আমি 1 ঘন্টা মতোই রাখবো। 1 ঘন্টা পর ফিরে এসে দেখতে পাবো যে এটা ফুলে পুরো ডাবল হয়ে গেছে। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। আপনারা দেখেই বুঝতে পারবেন যে ডোটা কতটা ফুলে গেছে। এই ফোলাটা কিন্তু টোটালি ইস্টের জন্য, ভালো জাতের ইস্ট কিন্তু ব্যবহার করতে হবে। আমি এখন এই ডোটাকে একটা পাঞ্চ করব, একদম ভেতরের হাওয়াগুলো সব বেরিয়ে যাবে। এই পাঞ্চিংটা খুবই দরকার। এখন কিন্তু এইটা দেখুন আমার হাতে লেগে যাচ্ছে না। এই ডোয়ের যে ময়দাটা সেটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না, অথচ একটু নরম নরম সফট আছে। এমন ডোই আমাদের লাগবে। আমি এখন এটা তুলে নিচ্ছি আর একটু ভালো করে মেখে নেব। মাখাটা তো ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা চাইলে এটা কিচেন স্ল্যাবের উপরেও রেখে করে নিতে পারেন, কিন্তু আমার সেটা প্রয়োজন পড়ছে না। আর আপনাদের যদি মনে হয় যে এটা এখনো আটাটা স্টিকি আছে, তাহলে একটু ময়দা স্প্রিঙ্কল করে নিতে পারেন। কিন্তু আমার এই ময়দাটা একদমই স্টিকি নেই, তাই আমি ময়দা স্প্রিঙ্কল করছি। খুব ভালো করে আমি এটা আরো 5 মিনিট ধরে একটু মেখে নেব। যতক্ষণ না আমি আটাটা মাখছি ততক্ষণ চলুন প্রিহিট করে নিই আমাদের জায়গাটাকে, যে জায়গায় আমরা এই পিৎজাটা বানাবো।
যেহেতু এটা গ্যাসেই বানাবো সেই জন্য একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে নিচ্ছি। গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য কড়াইটাকে প্রিহিট করে নেব। আগে থেকে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের ওপরে পিৎজা ট্রেটা রেখেই আমি বেক করব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য ফুল ফ্লেম রেখে দিয়েছি আমি। এটা প্রিহিট হোক। এইদিকে আমার ময়দাটা খুব ভালোভাবে আর একবার মেখে নেওয়া হয়ে গেছে। আমি আর ময়দাটাকে মাখবো না। আমার ডো একদম রেডি, পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি এই ডোটাকে এখন একটু এমনভাবে গোল গোল করে নিচের দিকে প্রেস করে করে ঢুকিয়ে ঢুকিয়ে দেব। আপনারা বিভিন্ন টাইপের পিৎজা বানাতে পারেন। কেউ পাতলা খেতে পছন্দ করেন, আবার কেউ একটু মোটা খেতে পছন্দ করেন। আপনারা যে যার ইচ্ছা মতো পিৎজাটাকে তৈরি করতে পারেন। আমার এতটা ময়দা লাগবে না, সেই জন্য আমি এটা দুভাগে ভাগ করছি। আমি মোটামুটি 10 ইঞ্চির একটা পিৎজা বানাবো। তার জন্য আমার এতটুকু পরিমাণ ডো যথেষ্ট। আমি এটাকে একটুখানি নিচের দিকে প্রেস করে করে এমনভাবে রাউন্ড করে নিচ্ছি। আমি নেক্সট এই পিৎজাটা পরে বানাবো, এখন এটা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা ফ্ল্যাট সারফেসের একটা ট্রে। এটা একটা ফ্ল্যাট সারফেস, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখন খুব সামান্য একটু তেল গ্রিস করে নেব। আমি হাত দিয়ে গ্রিস করে নিচ্ছি, আপনারা ব্রাশ দিয়ে গ্রিস করে নিতে পারেন। সাইডগুলোতে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে পিৎজাটা বেক হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে। এখন আমি এই ময়দাটার ডোটাকে খুব ভালোভাবে এই প্লেটের মধ্যে হাত দিয়ে দিয়েই ফ্ল্যাট করব। আপনারা চাইলে এটাকে বেলনি দিয়ে বেলেও নিতে পারেন, কিন্তু এই পিৎজার যে এই ডোটা হয়, ওপরে যে রুটিটা হয়, সেটা একটু এবড়ো খেবড়োই হয়, সেটা দেখতেও ভালো লাগে। সেই জন্য আমি হাত দিয়ে চারদিকে ফ্ল্যাট করে নিচ্ছি। অবশ্যই একটা ফ্ল্যাট সারফেসের একটা ট্রে ইউজ করতে হবে, যেটা কিনা আমি করেছি। এরকম টাইপের একটা ট্রেতেই আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মোটা পাতলা করে নিতে পারেন। এই ডোটাকে আমি হালকা একটু মোটা করেই এটা করছি। আমি মোটামুটি 10 ইঞ্চির একটা পিৎজা বানাচ্ছি। এখন আমি হাত দিয়ে দিয়ে একটু এই সাইডগুলোকে মোটা করে নিচ্ছি আর মাঝখানটাকে একটু পাতলা রাখছি, যেটা দোকানে পিৎজাতে আমরা পাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পিৎজার এই রুটিটাকে আমি ছড়িয়ে নিয়েছি। সাইডগুলো একটু চেপে চেপে দিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করব। আমি একটু একটা কাটা চামচ দিয়ে পিৎজার এই মাঝখানটাকে একটু ফুটো ফুটো করে নেবো, যাতে এই পিৎজাটা ফুলে না যায়। মাঝখানটা অল্প অল্প করে ফুটো করে নিলেই হয়ে যায়, বেশি ফুটো করার দরকার নেই। পিৎজাটা তৈরি করতে করতে রোজকার মতো একটি অনুরোধ আপনাদের কাছে করছি। যদি এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর তা যারা অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এটাকে ছোট 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 করে ফুটো করে নেওয়া হয়ে গেছে। আমি এখন পিৎজা পাস্তা সস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সস ব্যবহার করতে পারেন, কিন্তু দোকানের পিৎজার মতো যে টেস্টটা সেটা আসে না। সেই জন্য আমি পিৎজা পাস্তা সসটাই ইউজ করছি। এটাতে দারুণ একটা টেস্ট হয়। চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ফাস্ট ফুডটা খেতে খুবই ভালোবাসে। আপনারা বাড়িতে নিজেদের ইচ্ছা মতো পিৎজা তৈরি করে নিতে পারেন। আমি পরিমাণ মতো সস দিয়ে নিয়েছি। আগে থেকে কাট করে রাখা বিভিন্ন টাইপের ভেজিস আমি এর উপর ছড়িয়ে দেবো পিৎজার উপর। আমি দুটো লেয়ারিং করব, সেই জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি রেড কালারের বেল পেপার, দিয়ে দিচ্ছি গ্রিন কালারের বেল পেপার, দিয়ে দিচ্ছি সুইট কর্ন। আপনারা আপনাদের ইচ্ছে মতো সমস্ত ভেজিস দিতে পারেন। এখানে অলিভ ইউজ করতে পারেন, আরো অনেক কিছু এখানে ইউজ করা যায়। আমি আমার ইচ্ছা মতো সমস্ত সবজিগুলোকে কাট করে নিয়ে দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি কিছু পনির।
আমি পনিরগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি, পনিরগুলোকে দিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ফার্স্ট লেয়ারিং। এখন আমি দিয়ে দেব এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা ছাড়া পিৎজা একদম অসম্পূর্ণ। আমি এখন দেব চিজ, যেটা কিনা পিৎজাকে খুব বেশি আকৃষ্ট বানায়, সেই জন্যই তো আমরা পিৎজার দিকে ছুটে ছুটে যাই। আমি এখন দিয়ে দেবো চিজ। আমি এখানে একটা চিজের কিউব নিয়ে নিয়েছি, সেটাকে গ্রেট করে দিচ্ছি। আসলে চিজ দেওয়ার কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো চিজ গ্রেট করে দিতে পারেন বা চিজের স্লাইসও দিতে পারেন। আমি এখানে একটা চিজের কিউব নিয়ে নিয়েছি, সেটাকে গ্রেট করে দিচ্ছি। চিজটা একটু বেশি পরিমাণেই আমি দিচ্ছি। আমার ইচ্ছে মতো চিজ আমি দিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে আরো একবার লেয়ারিং করব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের টুকরো। আমি আবারও বলছি, এই যে সবজিগুলো আমি ব্যবহার করছি সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতেই পারেন। আপনারা চাইলে এখানে ফিশ বা চিকেন ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরোগুলো, আর এখন দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের বেল পেপার। যে যার ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নিলেই হয়ে যাবে। আমি ওপর থেকে কিছু চিজের টুকরো দিয়ে নিচ্ছি। আমি ওপর থেকে আরো একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। চিজ দিলে খুব সুন্দর টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে আর আকৃষ্ট হয় বাচ্চারা, সেই জন্য আমি চিজটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, খুব সামান্য দিয়ে দিচ্ছি যাতে বাচ্চারাও খেতে পারে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো। অরিগানোটা ইউজ করবেন বন্ধুরা। অরিগানোটা দিলে একদম দোকানের মতো ফ্লেভার আসবে। দোকানে ঠিক যেমন ফ্লেভার আসে পিৎজাতে, ঠিক তেমন আমি খুব সামান্য একটু অরিগানো ওপর থেকে স্প্রেড করে দিলাম। এখন 10 থেকে 12 মিনিট এইটা আমি কড়াই বেক করে নেব। আমি একটা গ্যাসে তৈরি করব, আমি আগে থেকে প্রিহিটে বসিয়ে দিয়েছি। চলুন তাহলে চলে যাওয়া যাক নেক্সট পর্বে। আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, যেটা প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। এখন খুব সাবধানে এই চিজের ট্রেটা রেখে দিচ্ছি। দেখবেন বন্ধুরা যাতে গরমের ছ্যাঁকা না খেয়ে যান, একটু সাবধানে রাখবেন। আমি আবারও ওপর থেকে এই ঢাকাটা দিয়ে নিচ্ছি। এখন ফিরে আসবো একদম 10 থেকে 12 মিনিট পর। ফিরে এসেছি 10 থেকে 12 মিনিটের মধ্যেই। আমি এখন লিডটাকে ওপেন করে দিচ্ছি। আশা করছি পিৎজা একদম রেডি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পিৎজাটা ফুলেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন একটা টুথপিক নিয়েছি বা একটা স্টিক, যা খুশি বলতে পারেন, সেটা আমি মাঝখানে ঢুকিয়ে দেখে নেব যে সারফেসটা ক্লিন আসছে কিনা। হ্যাঁ, একদম ক্লিন আসছে, তার মানে আমার এই পিৎজা কিন্তু একদম রেডি। আমি এখন পিৎজাটা 2 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবো, তারপরে সেটাকে আমি আপনাদেরকে কাট করে দেখাচ্ছি। খুব সাবধানে এটা তুলে নিতে হবে। তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে সাইডে। পিৎজাটা একদম রেডি। এই 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনাদের পিৎজাটা রেডি না হয় তাহলে আরো 2 থেকে 3 মিনিট আপনারা বেক করে নিতে পারেন। আমি এখন এটা আপনাদেরকে কেটে আর সার্ভ করে দেখাবো। আমি একটা উডেন চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পিৎজাটা আস্তে করে একটা সারাশি লেয়ার করে নিয়েছি প্লেট ট্রেটাকে। খুন্তি দিয়ে আস্তে করে একটুখানি নিচে প্রেস করলে খুব সুন্দরভাবে উঠে আসছে পিৎজাটা। আস্তে করে এটা ট্রের ওপর রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা ট্রেতে কিন্তু কিচ্ছু লেগে নেই, পুরো সারফেস ক্লিন। তার মানে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পিৎজাটা কেমন হয়েছে। আমার কাছে পিৎজা কাটার এখন অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি একটা চাকু ব্যবহার করে নিচ্ছি। আপনারা অবশ্যই পিৎজা কাটার থাকলে পিৎজা কাটার দিয়ে করে নেবেন। পিৎজাটাকে আমি কেটে নিচ্ছি। খুব স্মুথ, খুব সফট হয়েছে, একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে পিৎজাটা কাট হয়ে গেছে।
একদম দোকানের মতো দেখতে হয়েছে আমার এই পিৎজাটা। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং বাচ্চাদের সাথে এবং বয়স্ক মানুষ অবশ্যই সবার সাথেই উপভোগ করুন। দেখুন পিৎজাটা কি সুন্দর সফট হয়েছে। একটু গরম আছে বলে আমি আপনাদেরকে ভালো করে হয়তো বোঝাতে পারছি না। আমি পেছনটা একটু দেখিয়ে নিচ্ছি। পিৎজা কত সুন্দর হয়েছে, মোটেও পুড়ে যায়নি, খুব সফট আর খুব সুন্দর একটা কালার এসেছে। ঠিক এমনই হবে পিৎজাটা। ঠিক এত সুন্দর একটা পিৎজা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এবং উপভোগ করুন। বানানোর পর একটা কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে আসি বন্ধুরা।